يا ليل يا عين في الليل أعشق يا قلبي عليك، تركيب أشوفك عالمي نعيش بالروح نحس بعمرنا بغني غلقان بالروح، احنا نرقص نرفع الصوت لا تفكر بعد خلينا ندوم। আসসালামু আলাইকুম দর্শক, মাশাআল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছি। দর্শক, গাভীর ফ্যাক্টরিতে নিয়ে আসছি। যেই ফ্যাক্টরির গাভীগুলা মাশাআল্লাহ দুধের প্রোডাকশনে খুব চমৎকার। এই ফ্যাক্টরিতে যতগুলা গাভী দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাভীর দুধের ক্যাপাসিটি 35 থেকে 55+ লিটার দুধের প্রোডাকশনের ক্ষমতা রয়েছে। দর্শক, আমাদের বাংলাদেশে কিন্তু গাভীর সেক্টরে লসের ধস নেমে গেছে। এর কারণ হচ্ছে সঠিক জিনিস নির্ণয় করতে না পারা। আপনারা বলতে পারেন, তাহলে সঠিক জিনিস কি শুধু আপনিই চিনেন? না দর্শক, আপনারাও চিনেন। দর্শক, যতক্ষণ পর্যন্ত একটা গাভীর জাতমানকে প্রাধান্য না দিবেন, জাতমানকে প্রাধান্য না দিয়ে গাভী ক্রয় না করবেন, ততক্ষণ পর্যন্ত গাভীর সেক্টরে লস হতেই থাকবে। আপনি অ্যানালাইসিস করে দেখেন, জাস্টিফাই করে দেখেন, বাংলাদেশের 95% খামারি লসের মধ্যে জর্জরিত। তো এই লসকে কাটিয়ে উঠতে হলে, এই লস থেকে পুনরায় দাঁড়াতে হলে জাত মান গাভীর সঠিক পরিচর্যা, সঠিক গাভী চেনার বিকল্প কোনো বয়ে নেই। তো দর্শক, এমন কোয়ালিটি সম্পন্ন গাভীগুলা যেমনটা বিদেশের মাটিতে অ্যাভেলেবেল রয়েছে, তেমনটা কিন্তু আমাদের দেশের মাটিতেও রয়েছে। আমরা গাভী ক্রয় করতে গিয়ে তাড়াহুড়ার মধ্যে ব্যস্ত হয়ে যাই। গাভীর পালান দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। না জানি পালানের মধ্যে কি পরিমাণ দুধ রয়েছে। পালান দেখে আইডিয়া করে 40 লিটার দুধ হবে, বাড়িতে আনার পরে দেখা যায় 10-12 লিটার দুধ। তো এই জন্যই বারবার বলি দর্শক, আপনারা জাতমানকে প্রাধান্য দিয়ে, সময় নিয়ে, খুব চিন্তা ভাবনা করে এই সেক্টরে আগান। লসের সম্মুখীন থেকে বাঁচা যাবে। একটা গাভী 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিয়েও মানুষ কিনে। যদি এর মধ্যে একটা ধরা খাওয়া যায়, তো পুরো চালানটা শেষ হয়ে যায়। তো কীভাবে আপনারা ভালো থাকেন, এই সুবাদেই আজকে এই ভিডিওটা।